আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করেছেন এবং সবচেয়ে সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অসংখ্য মাখলুকাত সৃষ্টি করেছেন, তার মধ্যে সর্বোৎকৃষ্ট জাতি হিসেবে ঘোষণা করেছেন মানব জাতি। তবে এই মানব জাতির কিছু বৈশিষ্ট্য থাকতে হবে, তাহলে সেই সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে পরিচয় দিতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে সম্মানিত করেছেন। রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, অবশ্যই আমি বনি আদমকে মানব জাতিকে সম্মানিত করেছি। কোরআনুল কারীমের সূরা ৩ এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ তাআলা এখানে ৪টি কসম করে বলেছেন। রব্বুল আলামিন এমন একজন প্রভু যিনি কোনো কথা বলার জন্য কসম করতে হয় না। তিনি যদি কোনো কথা বলে দেন, এমনি এটা বান্দার জন্য হুকুম হয়ে যায়। এরপরেও যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো কথা বলার আগে কসম করে বলেন, তাহলে বোঝা যাচ্ছে সামনের কথাগুলো অতীব গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন ৪টা কসম করে বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আমি মানব জাতিকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন এবং সমস্ত মাখলুকাত থেকে সৌন্দর্যতা দান করেছেন। তাহলে বোঝা যাচ্ছে সর্বদিক দিয়ে আমরা মানব জাতি হলাম সর্বশ্রেষ্ঠ। তবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিবেক দিয়েছেন। বিবেক থাকা সত্ত্বেও সে যদি তার এই বিবেকের সদ্ব্যবহার না করে, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে চক্ষু দিয়েছেন। চক্ষু থাকা সত্ত্বেও মানুষ যদি সত্যটা না দেখে, এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কান দিয়েছেন, কান থাকা সত্ত্বেও মানুষ যদি সত্যটা না শোনে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে ইরশাদ করতেছেন, উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু। যদিও দেখতে মানুষের মতো দেখা যায়, কিন্তু তারা হলো চতুষ্পদ জন্তু। রাব্বুল আলামিন আরেকটু বাড়িয়ে বলতেছেন, বাল হুম আদাল, বরং তার চেয়ে আরো নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছেন, সৌন্দর্যতা দান করেছেন। এগুলো দ্বারা আমরা সর্বশ্রেষ্ঠ হতে পেরেছি। শুধু কি তাই, আমাদের নবী সর্বশেষ নবী, আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না। এই সর্বশেষ নবীর উম্মত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে নিরূপণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এখন যদি নতুন করে কেউ নবী দাবি করে, তাহলে বুঝতে হবে সে আসলে নবী নয়, বরং সে একজন বন্দ নবী, সে মুসলমান নয়। বর্তমানে বাংলাদেশের মধ্যে কাদিয়ানীদের ছড়াছড়ি। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, সে নিজেকে নবী দাবি করেছিল। আজকে তার অনুসারীরা বাংলাদেশের মধ্যে
সেই মির্জা গোলাম আহমদ কাদিয়ানির দাওয়াত পৌঁছাচ্ছে বাংলাদেশের মধ্যে, তাদেরকে এখনো পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয় নাই। যে ব্যক্তি কাদিয়ানীদেরকে কাফের মনে করবে না, মুসলিম মনে করবে না, ওই ব্যক্তি কাফের। এবং যারা কাফের মনে করে না, তাদেরকে সহযোগিতা করে, তারাও কিন্তু কাফের হলো। এই জন্য মনে রাখতে হবে কাদিয়ানীরা কাফের। আমরা আমাদের সরকারের কাছে আকুল আবেদন জানাই, রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হোক। তো বলতেছিলাম, আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে এই জন্য আমরা শ্রেষ্ঠ উম্মত হতে পেরেছি। এই শ্রেষ্ঠত্ব যদি আমাদেরকে ধরে রাখতে হয়, তাহলে আমাদের প্রয়োজন হলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী পালন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ আমাদের জন্য রেখে গিয়েছেন, সেই পথেই আমাদেরকে চলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা।